হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায় আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 8-এর জিকে পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে যান। ভালো ভালো পিডিএফ ওখানে আপলোড করা হচ্ছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে প্রাগৈতিহাসিক রক পেন্টিং পাওয়া যায় যেটি মধ্যপ্রদেশে অবস্থিত? তো একের এখানে অ্যান্সার হবে এ, ভীমবেটকা। এই ভীমবেটকা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত, যা 760টি গুহা এবং পাথরের আশ্রয়ের জন্য বিখ্যাত। এই ভীমবেটকা গুহাটি ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার 1957 সালে খুঁজে পেয়েছিলেন। নেক্সট, দুইয়ের দাগে কোশ্চেন, ভারতে বৃহত্তম হরপ্পা সাইট হলো কোনটা? তো ভারতের বৃহত্তম হরপ্পা সাইটটা হলো রাখিগিরি, যেটা হচ্ছে হরিয়ানার হিসার হিসার জেলায় অবস্থিত। নেক্সট, আচ্ছা, এই রাখিগিরিটা খুঁজেছিল কে? প্রথম খুঁজে পেয়েছিল এটা হচ্ছে ডক্টর সুরজ ভান, তার নেতৃত্বে খনন কার্য চালিয়ে এই রাখিগিরি সাইটটা খুঁজে পাওয়া গিয়েছিল। নেক্সট, পাঁচের দাগে কোশ্চেন, নিম্নলিখিত কোন সাম্রাজ্যটি সঙ্গম যুগে ছিল না? নিম্নলিখিত কোন সাম্রাজ্যটি সঙ্গম যুগে ছিল না? তো এখানে অ্যান্সার হবে এটা পাঁচের এ দাগ, পল্লব পল্লব বংশ। এছাড়া চেরা, পাণ্ড, তারপরে হচ্ছে চোল, এরা সঙ্গম যুগে ছিল। নেক্সট, ছয়ের দাগে কোশ্চেন, নিম্নলিখিত পরিব্রাজকদের আগমন কাল সঠিক কালানুক্রমিক ক্রম অনুসারে সাজাও। তো ছয়ের এখানে অ্যান্সার হবে এ, 3, 4, 2, 1। ফার্স্ট আসবে হচ্ছে অলবিরুনি, তারপরে ইবন বতুতা, তারপরে হচ্ছে ট্যাভার্নিয়ার, তারপরে হচ্ছে মানুচি। তাহলে এ দাগের অপশানটা এখানে সঠিক হলো। নয়ের দাগের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? তো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, শ্যামাজি কৃষ্ণ ভার্মা। তিনি শ্যামাজি কৃষ্ণ ভার্মা ইন্ডিয়া সোশিওলজিস্ট নামক একটি পত্রিকা সম্পাদনা করেন এবং লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। দ্য টাইমস সহ অন্যান্য কাগজে কৃষ্ণ ভার্মার তীব্র আলোচনা করা হলে তিনি লন্ডন থেকে প্যারিসে গিয়ে আশ্রয় নেন। নেক্সট, 11 দাগের কোশ্চেন, নিম্নলিখিত জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জর্জ ইউল সভাপতি ছিলেন? তো এখানে 11-র অ্যান্সার হবে এলাহাবাদ অধিবেশনে। এটা হচ্ছে 1888 সালে হয়েছিল এলাহাবাদে। আর এখানে প্রথম জর্জ ইউল প্রথম ইংরেজ সভাপতি হিসাবে জর্জ ইউল 1888 সালে এলাহাবাদে সভাপতিত্ব করেন জাতীয় কংগ্রেসের। নেক্সট, 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সালে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল? তো কত সালে সম্পাদিত হয়েছিল? অ্যান্সার হবে 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা হচ্ছে 5ই মার্চে হয়েছিল। আর এই চুক্তিকে দিল্লি চুক্তি নামেও ডাকা হয়। আর গান্ধীজি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট, 16 দাগের কোশ্চেন, ভারতীয় ভূখণ্ডের সব থেকে দক্ষিণের বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ভারতীয় ভূখণ্ডে সবচেয়ে দক্ষিণে বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো 16-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, গ্রেট নিকোবর দ্বীপে এই সব থেকে দক্ষিণতম বিন্দুটি অবস্থিত ভারতীয় ভূখণ্ডে। নেক্সট, 19 দাগের কোশ্চেন, শিলং নিম্নলিখিত কোন পাহাড়ে অবস্থিত? তো শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। শিলং কোথায় অবস্থিত? এটা হচ্ছে খাসি পাহাড়ে
অবস্থিত, আর এটিকে প্রাচ্যের স্কটল্যান্ডও বলা হয়। নেক্সট 23 কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে তৈগা তৃণভূমি অবস্থিত? নিম্নলিখিত কোন স্থানে তৈগা তৃণভূমি অবস্থিত? তো 23 এখানে অ্যান্সার হবে এ, এশিয়া ও ইউরোপ মহাদেশে। এছাড়া নিউজিল্যান্ডে কি কি আছে? এখানে আছে ক্যান্টারবেরি আর তোষক তৃণভূমি আছে। তারপরে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে কোন তৃণভূমি আছে? এটা হচ্ছে সাভানা। আর দক্ষিণ আমেরিকায় আছে হচ্ছে ভেল। ঠিক আছে, ভয়কার ল। নেক্সট 26 কোশ্চেন, এখানে বলছে পেরাম্বুর শিল্প শহরটি নিম্নে কোন শিল্পের জন্য বিখ্যাত? পেরাম্বুর শিল্প শহরটি নিম্নলিখিত কোন শিল্পের জন্য বিখ্যাত? তো 26 এখানে অ্যান্সার হবে এ, রেল কোচ ফ্যাক্টরি আছে এখানে। এছাড়া দুগ্ধজাত দ্রব্য, এটা হচ্ছে গুজরাতের আনন্দ শহর। তারপরে চুরুট ও সিগারেটের জন্য বিখ্যাত হচ্ছে তিরুচিরাপল্লী। আর সার উৎপাদন হয় হচ্ছে সিন্ধিতে। নেক্সট 29 কোশ্চেন, নিচের কোন স্কিম চালু করা হয়েছিল 2006 সালে? তো 2006 সালে চালু করা হয়েছিল হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি স্কিম। তো এটা আমরা কি নামে জানি? এটা হচ্ছে মনরেগা নামে জানি, মনরেগা। তো এটা হচ্ছে এই 100 দিনের যে কাজ সেইটা দেওয়া হয়, গ্রামীণ কিছু লোককে 100 দিনের কাজ দেওয়া হয়। নেক্সট 32 কোশ্চেন, কে মানব উন্নয়ন ধারণার বিকাশ ঘটিয়েছে? কে মানব উন্নয়ন ধারণার বিকাশ ঘটিয়েছে, যেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI। তো 32 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মাহবুব উল হক। মাহবুব উল হক ইনি একজন পাকিস্তানি অর্থনীতিবিদ। তিনি 1990 সালে এই HDI এটা প্রথম উত্থাপন করেন। আর এটি প্রতি বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, যেটা হচ্ছে UNDP এর দ্বারা প্রকাশিত হয়। নেক্সট 33 কোশ্চেন, আমরা টাকা লেনদেনের সময় ভীম অ্যাপ ব্যবহার করে থাকি। ভীম কথাটির পুরো অর্থ হলো, তো ভীম কথাটির পুরো অর্থ কি? 33 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ভারত ইন্টারফেস ফর মানি। তো এটা কে চালু করেছিল? ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন চালু করেছিল 30 ডিসেম্বর 2016 সালে। নেক্সট 37 কোশ্চেন, নিম্নলিখিত কোন ট্যাক্সটি কেন্দ্রীয় সরকারের আয়ের সর্বোচ্চ উৎস? নিম্নলিখিত কোন ট্যাক্সটি কেন্দ্রীয় সরকারের আয়ের সর্বোচ্চ উৎস? তো 37 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কর্পোরেট ট্যাক্স। নেক্সট এখানে বলছে 39 দাগ, এখানে নিম্নলিখিত কোন শৈলীটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নয়? নিম্নলিখিত কোন শৈলীটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নয়? 39 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আলাপনা। এছাড়া ধ্রুপদ, তারপরে ঠুমরি আর টপ্পা, এগুলো সব হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীতের শৈলী। আর আলাপনা যেটা এটা হচ্ছে দক্ষিণ ভারতে যে কর্ণাটকী সঙ্গীত সেটা সাথে যুক্ত। তো এই হিন্দুস্তানি সঙ্গীত যেটা, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের যে উত্তরাঞ্চল সেই জায়গাটায় একটা শাস্ত্রীয় সঙ্গীত শৈলী। নেক্সট 41 কোশ্চেন, ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রতি বছরের কোন দিনটিকে জাতীয় মহিলা কৃষক দিবস হিসাবে ঘোষণা করেছে? তো 41 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, 15 অক্টোবর। নেক্সট 44 কোশ্চেন, নিম্নলিখিত কোন নাট্যশৈলীটি একটি নৃত্যনাট্য, যেটা হচ্ছে ড্যান্স ড্রামা? তো এখানে অ্যান্সার হবে এ দাগ, কথাকলি। কথাকলি হলো একটি অন্যতম
নৃত্যশৈলী, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী। এটা হচ্ছে ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলে হিন্দু প্রদর্শন কলা, যেটা হচ্ছে কেরালায়। ঠিক আছে, এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 49 দাগের কোশ্চেন, এখানে বলছে এটা হচ্ছে ইতমাদ হবে, হস্যই ত। ইতমাদ উদ্দৌলার সমাধি নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? তো এটা হচ্ছে 49-এর এখানে অ্যান্সার হবে এ, আগ্রায় অবস্থিত। তো এটা, এই সমাধিটি তৈরি হয়েছিল 1622 থেকে 1628-এর মধ্যে। এটা সম্পূর্ণ, মানে ভারতের প্রথম স্মৃতিস্তম্ভ যা সম্পূর্ণ মার্বেল দিয়ে নির্মিত। আর এটা হচ্ছে নূরজাহান তার বাবা মির্জা গিয়াস বেগের জন্য এই সমাধিটি তৈরি করেছিল। নেক্সট 52 দাগের কোশ্চেন, ওস্তাদ আল্লাহ রাখা খান নিম্নলিখিত কোন সঙ্গীত যন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তো 52-র এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, তবলার সাথে জড়িত। এছাড়া আল্লাহ রাখা খানের সন্তান, তার নাম কি, ওস্তাদ জাকির হুসেন, তিনিও তবলার সাথে জড়িত। এছাড়া আরও কয়েকজন নাম আছে, যেমন হচ্ছে অনিন্দ্য চ্যাটার্জি, বিক্রম ঘোষ, কুমার বোস, কিষাণ মহারাজ, শঙ্কর ঘোষ প্রমুখ। নেক্সট 56 দাগের কোশ্চেন, ওয়েস্টার্ন লেন গ্রন্থটির লেখক কে? ওয়েস্টার্ন লেন গ্রন্থটির লেখক হচ্ছে এখানে এ দাগ, চেতন মারু। এছাড়া অভয় কে, এর লেখা বইয়ের নাম হচ্ছে মনসুন। তারপরে হচ্ছে মমতা কলি, তার লেখা বইয়ের নাম হচ্ছে জিত জি আহমেদাবাদ। তারপরে জিত থাইল, এর লেখা বইয়ের নাম হচ্ছে নেমস অব দ্য ওমেন। নেক্সট 58 দাগের কোশ্চেন, সিমন বাইলস, সিমন বাইলস নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে ডি এর দাগ, জিমন্যাস্টিক্স এর সাথে যুক্ত। এছাড়া আরও কয়েকজন আছে, তার নাম হচ্ছে বরিস শাকলিন, তারপরে হচ্ছে ভারতের প্রণতি নায়ক, তারপরে অলগা করবুট, নাস্তিয়া লিউকিন, আলী রাইসমান প্রভূত। নেক্সট 61 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে নাগরিকতা নিয়ম কানুন সম্পর্কে পার্লামেন্টের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারাতে নাগরিকতা নিয়মকানুন সম্পর্কে পার্লামেন্টে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে? মানে পার্লামেন্টের কাছে সমস্ত ক্ষমতা আছে নাগরিকত্ব নিয়মকানুনের বিষয়। তো 61-এর 61-র এখানে অ্যান্সার হবে ধারা 11-এ বলা আছে। নেক্সট, আচ্ছা এই নাগরিকত্ব আইন প্রথম পাশ হয়েছিল কত সালে? 1955 সালে পাশ হয়েছিল প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন। নেক্সট 63 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন তালিকায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ রয়েছে? তো 63-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, যুগ্ম তালিকায়। আর এই যুগ্ম তালিকাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকাটা, মানে তালিকার ধারণাটা। আর এই তালিকার মধ্যে বর্তমানে 52টি বিষয় অন্তর্ভুক্ত করা আছে। তার মধ্যে কিছু কিছু হলো শিক্ষা, তারপরে বন, বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ, তারপরে হচ্ছে বিদ্যুৎ, শ্রম কল্যাণ, তারপরে ফৌজদারি আইন ও পদ্ধতি, দেওয়ানি পদ্ধতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, মাদক ইত্যাদি। নেক্সট 67 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? অ্যান্সারটা হচ্ছে 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা হচ্ছে 1975 সালে। পরবর্তীকালে
36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1975 সালেই সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট 69তম কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে? তো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, ধারা 161-তে বলা হয়েছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত করতে পারেন রাজ্যপাল। নেক্সট 73তম কোশ্চেন, চৌম্বক কম্পাসের পয়েন্টার নির্দেশ করে, চৌম্বক কম্পাসের পয়েন্টার নির্দেশ করে, এখানে অ্যান্সার হবে সি এর দাগ, উত্তর দিক। মানে মেন কথাটা হচ্ছে পয়েন্টারটা হচ্ছে প্রায় উত্তর দিক আর প্রায় দক্ষিণ দিক নির্দেশ করে, কারণ পয়েন্টার যেটা সেটা একটা ছোট্ট দণ্ডচুম্বক। নেক্সট 75তম কোশ্চেন, পারমাণবিক চুল্লিতে ভারী জলের কাজ কি? তো এটার অ্যান্সার হবে এ দাগ, নিউট্রনের গতি কমিয়ে দেওয়া। তো ভারী জল বলতে এখানে হচ্ছে D2O, যার সম্পূর্ণ নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড। এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কাজ করে। তো আরও কয়েকটা মডারেটর হচ্ছে জল, নর্মাল জল আর গ্রাফাইট। নেক্সট 78তম কোশ্চেন, আলফা কণা দুটি ধনাত্মক চার্জ বহন করে, এর ভর প্রায় সমান কার সাথে? অ্যান্সার হবে বি এর দাগ, হিলিয়ামের একটি পরমাণুর সাথে সমান হবে। নেক্সট 80তম কোশ্চেন, পারমাণবিক চুল্লি কি? তো পারমাণবিক চুল্লি এখানে অপশানে যেটা দেওয়া আছে অ্যান্সার হবে ডি এর দাগ, আণবিক চুল্লি। তো মেনলি পারমাণবিক চুল্লি মানে হচ্ছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ইউনিট হলো কি পারমাণবিক চুল্লি। এটার মাধ্যমে পারমাণবিক চেন বিক্রিয়া ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে, যা ফিউশন নামে, মানে ফিউশন প্রক্রিয়া নামে পরিচিত, এবং সেখান থেকে তাপ উৎপন্ন হয়। নেক্সট 83তম কোশ্চেন, পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অপরিহার্য? তো 83-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, জিরকোনিয়াম। নেক্সট 85তম কোশ্চেন, সিপিইউ এর পুরো নাম হলো, সিপিইউ এর পুরো নাম হলো কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 88তম কোশ্চেন, সি, সি প্লাস, জাভা এগুলি কিসের উদাহরণ? তো 88-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট 91তম কোশ্চেন, জার্মান সিলভারের উপাদান হলো, জার্মান সিলভারের উপাদান হচ্ছে 91-এর এখানে অ্যান্সার হবে এ, এটা হচ্ছে কপার, নিকেল আর জিঙ্ক। এখানে কপার থাকবে হচ্ছে 60%, নিকেল হচ্ছে 20% আর দস্তাও 20%। নেক্সট 94তম কোশ্চেন, কোনো গাড়ির গতিবেগ দ্বিগুণ করলে গাড়ির গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তো আমাদের সূত্রটা হচ্ছে গতিশক্তির সূত্র হচ্ছে 1/2 mv²। তো এখানে যদি বেগ দুগুণ বৃদ্ধি পায় তাহলে পুরো গতিবেগ বৃদ্ধি পাবে 4 গুণ। তো এখানে মানে গতিশক্তি বৃদ্ধি হবে 4 গুণ। তো বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 96তম কোশ্চেন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হলো, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হলো কি? তো 96-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে দিকে যেতে হবে, রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। তো এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 98তম কোশ্চেন, সম্প্রতি কে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে ওই পদে পূর্ববর্তী পদাধিকারী রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন? 98-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, গৌতম গম্ভীর। পরবর্তী কোশ্চেন 99 দাগ, সদ্য সমাপ্ত হওয়া 2024 সালে উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষ সিঙ্গলসে স্পেনের কোন কিংবদন্তি টেনিস তারকা
সার্বিয়ার নোভাক জোকোভিচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন? তো 99 এখানে অ্যান্সার হবে এ, কার্লাস আলাক্রাজ, স্পেনের। নেক্সট 100 দাগের কোশ্চেন। এখানে বলছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, পূর্বে যা ছিল ইন্ডিয়ান পিনাল কোড 1860, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, পূর্বে যা নাম ছিল ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, পূর্বে যা নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, তো কবে কার্যকরী হয়েছে? তো এই সমস্ত যে আইনগুলো এগুলি কবে কার্যকরী হয়েছে? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 1 জুলাই 2024 সালে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।